كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فكيف يلقون غيا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান ও তারিফাত সে মহান রবের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন এই ঈদের দিনে, সাপ্তাহিক ঈদের দিনে আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রবের বারগাহে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আখিরে নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আওয়ালান উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ, আমি সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আল্লাহ ভীতি অর্জনের উপদেশ দিচ্ছি, যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা মহান রব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করে চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অতঃপর আজকের খুতবায় এই সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিসের আলোকে যে বিষয়ে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি, সে বিষয়টি হলো হুকমু তারিকিস সালাহ বা সালাত পরিত্যাগকারীর বিধান। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, সূরা জিনের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন, আমি এবং এই মানব জাতি এবং এই জিন জাতির কাছে কোনো রিজিক চাই না, কোনো খাবার চাই না, শুধু এতটুকুই চাই যে মানব এবং জিন জাতি আমার ইবাদত করুক।
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে পাঠিয়েছেন এবং এর বিনিময় শুধু এতটুকুই চেয়েছেন যে আমরা যেন তার দাসত্ব করি, আমরা যেন তার শুকরিয়া স্বরূপ, তার কৃতজ্ঞতা স্বরূপ যেন তার ইবাদত বান্দিগিগুলো যথাযথভাবে করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজরিন, আর ইবাদতের বড় একটা অংশ হচ্ছে এই সালাত বা নামাজ। যদি কোনো ব্যক্তি নিজেকে দাবি করে যে আমি একজন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকারী, অথচ তার জীবনে সালাত নেই, অথচ সে 5 ওয়াক্ত সালাতের পাবন্দ করে না, তাহলে তার এই দাবি মিথ্যা, অগ্রহণযোগ্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তামাশা করার শামিল। সুতরাং একজন মুসলিম তার জীবনে সালাত থাকবে না, নামাজ থাকবে না, এটা কোনোভাবেই কাম্য না। সম্মানিত হাজরিন, তো এই যে সালাত আমাদের জীবনের একটা এত বড় অনুষঙ্গ, তো এই সালাত থেকে আমরা মুসলমানরা তাও দূরে রয়েছি। এই সালাত আমরা 5 ওয়াক্ত আদায় করি না, এই সালাত থেকে আমরা উদাসীন রয়েছি। তো কেন আমরা উদাসীন রয়েছি? আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার দাদার বাবা মুসলমান, আমার দাদার বাবার দাদাও মুসলমান ছিল, আমিও মুসলমান, কিন্তু তারপর আমি কেন সালাত আদায় করি না? এই সালাত আদায় না করার পিছনে আমাদের সমাজে সালাত আদায়কারীর সংখ্যা না বাড়ার অনেকগুলো কারণ রয়েছে। এই কারণগুলো আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে। আমরা প্রত্যেকটা মুসলমান সালাতের ওয়াজ কম শুনিনি জীবনে, নামাজের ওয়াজ আমরা কম শুনিনি, খুতবায় শুনেছি, ওয়াজ মাহফিলে শুনেছি, সভা সেমিনারে শুনেছি যে সালাত পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়া অনেক ভালো, নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়। আমরা শুধুমাত্র এগুলো শুনেছি, কিন্তু সালাত আদায় না করলে তার শাস্তি কি, এটা আমরা খুব কমই আলোচনা করে থাকি। আমরা শুধু ফজিলত শোনাতে অভ্যস্ত। এই জন্য আমাদের মাঝে একটা দলই বের হয়ে গিয়েছে যারা হচ্ছে ফজিলতপন্থী। তারা শুধুমাত্র ফাজাইল আমলের কিতাব নিয়ে ঘুরে, তারা শুধুমাত্র মানুষকে ফজিলত শিক্ষা দেয় যে এই আমলের এই ফজিলত, সেই আমলের সেই ফজিলত, নামাজ পড়লে এত এত কোটি সওয়াব, রোজা রাখলে এত সওয়াব। তারা শুধুমাত্র ফজিলতের কথা বলে, কিন্তু ফজিলতের পাশাপাশি যদি ওই আমল না করার পরিণতি বা পরিণাম সম্পর্কে আলোচনা করা হতো, তাহলে এটা বেশি কাজে দিত। কারণ কি, আমরা বিভিন্ন ধরনের আকর্ষণীয়, লোভনীয় দুনিয়াতে নানা ধরনের বিজ্ঞাপন দেখে থাকি যে আপনি যদি এটা করেন তাহলে আপনি এই পুরস্কার পাবেন, আপনি যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাহলে আপনি এই পুরস্কার পাবেন। আমরা পুরস্কারের কথা শুনি, অনেকেই পুরস্কারের লোভে হোক সেখানে এসে জয়েন করে। যদি এরকম করা হতো যে কেউ যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তাহলে যারা প্রতিযোগের আয়োজন করেছে, যারা আয়োজক, তারা এই ঘোষণা দেওয়ার পূর্ব পর্যন্ত যেই পরিমাণে তারা প্রতিযোগী পেত, যদি ঘোষণা দেওয়া হতো রাষ্ট্রীয়ভাবে যে এই প্রতিযোগিতা এই দেশের সকল মানুষ যদি অংশগ্রহণ না করে তাহলে প্রত্যেকের মৃত্যুদণ্ড হবে, তাহলে দেখা যেত এই দেশের 18 কোটি 19 কোটি মানুষ সবাই সে প্রতিযোগিতা অংশগ্রহণ করত এবং বাধ্য হতো। নিজের জীবনের মায়া সবার আছে,
তাই না? তাহলে আপনি শুধু ফজিলত বর্ণনা করে, উপকারিতা বর্ণনা করে কিছু মানুষ পেলেন, কিন্তু যখন আপনি তাদেরকে ভয় দেখাবেন যদিও অংশগ্রহণ না করো তাহলে তোমার মৃত্যুদণ্ড হবে, তখন দেখবেন যে 18 কোটি মানুষই আপনার প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। তেমনই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কালো জিরার মাঝে এমন একটা গুণ রয়েছে, উপকারিতা রয়েছে, যে কেউ যদি নিয়মিত কালো জিরা খেতে থাকে তাহলে মৃত্যু ব্যতীত এই কালো জিরা তার জন্য সকল রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ, অনেক বড় একটা ফজিলতপূর্ণ হাদিস, তাই না? কিন্তু যদি এটা বলা হতো যে সকল রোগের প্রতিষেধক, আর যে না খাবে সে অল্প বয়সে মারা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এটা বলতেন তাহলে কি হতো? এখন আমরা অনেকে খায় না, অনেকে কালো জিরা খায়, অনেকে খায় না, তাই না? যদি আল্লাহ রাসূল বলতেন যে যে খায় না সে অল্প বয়সে মারা যাবে, তখন কি হতো? প্রত্যেক ঘরে ঘরে দেখতেন একটা কালো জিরার বড় ডিব্বা, সবাই খাইতো, নিজে খাইতো, তার সন্তানকে খাওয়াইতো, সবাইকে খাওয়াইতো, তাই না? খাওয়াইতো। তো এইটাই হচ্ছে মানে না পালন করার যে ক্ষতিটা বর্ণনা করলে বেশি ইফেক্টিভ হয়, বেশি উপকারী হয়। কিন্তু আমাদের দেশের বিভিন্ন সভা, সেমিনার, ওয়াজ মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম, এগুলোতে নামাজের অনেক বক্তব্য দেওয়া হয়, ফজিলত প্রচুর বর্ণনা করা হয়, কিন্তু তারপরও কি উল্লেখযোগ্যভাবে নামাজই বৃদ্ধি হয়। যদি এই নামাজ তরককারী, নামাজ যারা ত্যাগ করে, পরিত্যাগ করে, তাদের শাস্তি যদি বর্ণনা করা হইতো সঠিকভাবে, এবং এই শাস্তিটা যদি কার্যকরী করা হতো, তাহলে আমাদের মুসলিম সমাজে একটা বেনামাজিও খুঁজে পাওয়া যেত না। সম্মানিত হাজিরিন, তো বিষয়টা হচ্ছে এরকম। এজন্য সালাতের গুরুত্ব বর্ণনার চেয়ে সালাত না আদায় করার যে ক্ষতি, এইটা আমাদেরকে বেশি বর্ণনা করতে হবে, এই ব্যাপারে বেশি আলোচনা করতে হবে, যে সালাত আদায় না করলে একজন মুসলমানের পরিণামটা কি হতে পারে। আবার অনেকে আলোচনা করে, তারা পরিণাম আলোচনা করে যে সালাত আদায় না করলে জাহান্নামে যাবে, এতটুকু বলে। কিন্তু আরো কিছু আলোচনা করা দরকার, যে আলোচনা করলে বোঝা যাবে যে শুধুমাত্র তার পরকালই বরবাদ হবে না, বরং সালাত যদি কোনো ব্যক্তি না আদায় করে তাহলে তার ইহকালীন জীবনটাও তার বিপন্ন হবে, ইহকালীন জীবনেও সে ক্ষতির সম্মুখীন হবে, ইহকালীন জীবনেও সে ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়টা যদি আলোচনা করা হতো তাহলে আপনার ফজিলত বর্ণনা করে আর পরকালের পরিণতি বর্ণনা করে যতটুকু উপকার হইতো, যদি দুনিয়াবী জীবনে কি ক্ষতি আছে এটাও যদি বর্ণনা করা হতো, তাহলে আরো বেশি পরিমাণে মুসলিমরা 5 ওয়াক্ত সালাত নিয়মিতভাবে আদায় করত। আজকে ওই বিষয়গুলো আমি ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সংক্ষেপভাবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, বেনামাজি বৃদ্ধির আর একটা কারণ হচ্ছে, এগুলো আলোচনা না করার কারণে বেনামাজির মতোই আছে, সে নির্বিঘ্নে মুসলিম সমাজে চলাফেরা করছে, তার কোনো ভয় নেই, কোনো শঙ্কা নেই, সে পৈতৃক সূত্রে মুসলমান বাস, এভাবেই সে সমাজে বসবাস করছে এবং সে চলাফেরা করছে, তার কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এই বেনামাজি তৈরির পেছনে আমাদের যারা আলেম সমাজ রয়েছে তাদের কর্তব্য হলো এই 3টা বিষয় যথাযথভাবে প্রত্যেকটা আলোচনায় তুলে ধরা। তারপরে বেনামাজি তৈরির আরেকটা কারণ হচ্ছে আমাদের যারা আলেম সমাজ রয়েছে তারা নামাজকে অনেক সময় কঠিন করে ফেলে, নামাজকে এমনভাবে উপস্থাপন করে জনগণের সামনে যেন নামাজ একটা অনেক বড় কঠিন একটা চ্যালেঞ্জিং বিষয়, যে নামাজ আদায় করা খুবই কষ্টকর। কিভাবে? তারা এমনভাবে ফরজ সালাতের সাথে সুন্নাত যে নামাজগুলো রয়েছে, এই সুন্নাত নামাজগুলোর গুরুত্ব এত বেশিভাবে হাইলাইট করে, যার ফলে একজন সাধারণ মুসলমান বুঝতে পারে যে শুধু ফরজ সালাত আদায় করলে হবে না, আমি যদি আজকে থেকে নামাজ ধরি, নামাজ শুরু করি, তাহলে আমাকে ফরজ নামাজের পাশাপাশি
যতগুলো সুন্নত নামাজ আছে এগুলো পড়া আবশ্যক। এগুলো যদি না পড়ি তাহলে আমার নামাজটা পূর্ণাঙ্গ হচ্ছে না। এই যে ধারণা, এটা হচ্ছে আমাদের মুসলিম উম্মার, বিশেষ করে এই এশিয়া মহাদেশের মুফতি, মুহাদ্দিস, আলেম যারা রয়েছেন তাদের একটা মানে কি, তারা বেনামাজি তৈরি করছে আমরা বলতে পারি। তাহলে কি হলো, একজন মুসলমান যখন দেখবে যে আমি যদি আজকে থেকে নামাজ ধরি, তাহলে আমি যখনই জোহরের নামাজটা আমি আদায় করতে যাব, জোহরের নামাজের পূর্বে আমাকে 4 রাকাত সুন্নাত আদায় করতে হবে, অনেক সময়ের ব্যাপার। এরপরে ফরজ আরো 4 রাকাত, কয় রাকাত হলো? 8 রাকাত নামাজ। এরপরে আবার নামাজের পরে দুয়া তাসবিহ পড়ার পরে জিকির আজকার করার পরে আরো 2 রাকাত পড়ে তারপরে বের হতে হবে। কত রাকাত হলো? 10 রাকাত, তাই না? তাহলে একজন বেনামাজি চিন্তা করবে, আমি যদি নামাজি হই তাহলে 10 রাকাত নামাজ প্রতিদিন জোহরের সময় আমাকে পড়তে হবে। এটা অনেক বড় একটা অ্যামাউন্ট, অনেক বড় একটা পরিমাণ। সুতরাং ধুর, এই নামাজে আমি পড়বো না। সে নামাজ থেকে কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সে নামাজের প্রতি আগ্রহ পাচ্ছে না। হ্যাঁ, কিন্তু তাকে যদি বলা হতো যে ফরজ সালাতটা হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি, এটা হচ্ছে একজন মুমিন এবং মুসলিমের মাঝে পার্থক্য নিরূপণকারী জিনিস, শুধু ফরজ সালাত, সুন্নাহ না। সুন্নাহ অনেকগুলো আছে 5 ওয়াক্ত সালাতের মধ্যে, তাই না? এই সুন্নাহ না। কেউ যদি তার পুরো জিন্দেগিতে 1 ওয়াক্ত সুন্নাত সালাত নাও আদায় করে, শুধু ফরজ সালাতটুকু আদায় করে, তাহলে সে নিজের নামটা মুসলমানের খাতায় রাখতে সক্ষম হলো। সুবহানাল্লাহ। আর যদি কেউ ফরজও আদায় করে আবার সুন্নাহগুলো আদায় করে, তাহলে এটা তার জন্য কি, সোনায় সোহাগা যেটাকে আমরা বলি। তাহলে সে ফরজের সওয়াব পেল এবং সে নিজের ঈমান মুসলমানিত্ব টিকালো এবং সে সুন্নাতের মাধ্যমে তার আলাদা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন উন্নীত করবেন। সুবহানাল্লাহ। তা এভাবে আমরা আমাদের সমাজে সালাতের প্রচার করতে পারি। আমরা সালাতকে কেন কঠিন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহ রাসূল, আমাকে কিছু আমল শিক্ষা দিন, যে আমলগুলো করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি আল্লাহর ইবাদত করবে, আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা আই আল মাফরুদা, তুমি ফরজ সালাতগুলো আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের কথা এখানে বলেননি। ওয়া তুকিমাস সালাতাল মাফরুদা, ফরজ সালাতগুলো আদায় করবে। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে সিয়াম পালন করবে। ওয়া তুআদ্দিয়া যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং বাইতুল্লাহ গিয়ে তুমি হজ করবে। তো সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, লা আযীদু আলা হাদা ওয়া লা আনকুসু মিনহু শাইয়্যা। আল্লাহ রাসূল, আপনি যা বললেন আমি এর চেয়ে বেশিও করব না, একটু কমও করব না। আপনি যা বললেন আমি হুবহু তাই করব। মানে কি, সে কিসের অঙ্গীকার করলো? শুধু ফরজ সালাত আদায়ের অঙ্গীকার করলো। সে ব্যক্তি চলে যাচ্ছে। সাহাবা একরাম বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মাঝে মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা ইন সাদাকাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মাঝে কেউ যদি দুনিয়ার বুকে থেকে জান্নাতি কোনো ব্যক্তি দেখে খুশি হয়ে যেতে চাও, তাহলে ওই ব্যক্তির দিকে তাকাও যদি সে সত্য বলে থাকে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন আপনি? শুধু ফরজ সালাতটুকু যদি কেউ সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সুন্নাহ মোতাবেক যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতে বলেছেন, আবার ওই বেদাতি পন্থায় আদায় করলে হবে না। আপনি ওই ইমাম অনুসরণ করতে গিয়ে রাসূলের সুন্নাহকে ছেড়ে দিয়ে আদায় করলে আপনি এই সুযোগ, এই ফজিলত আপনি পাবেন না। তাহলে কি বোঝা গেল? কেউ যদি শুধুমাত্র ফরজ ইবাদতগুলো যথাযথভাবে আদায় করে, তাহলে সেই ব্যক্তি জান্নাতি ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে যে আলেমরা এভাবে নামাজটাকে কঠিন করে ফেলছে, সুন্নাতগুলো আদায় করতে হবে, আমি এই জন্য অবাক হই যে হানাফি মসজিদগুলোতে যখন আমি যাই তখন দেখি তারা সুন্নাতটাকে এত বেশি গুরুত্ব দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নামাজের পরে যে জিকির আজকার রয়েছে, এই জিকির আজকারগুলোর থেকে তারা সুন্নাতকে বেশি গুরুত্ব দেয়। এটা দুঃখজনক। কি হয়, আমি দেখি তাদের মসজিদে নামাজ পড়ার পরে সংক্ষেপে একটা ইমাম মোনাজাত করে, বেদাত করে একটা। বেদাতের পরে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার ফরজ সালাতের পরে দোয়া, জিকির, আজকার, এই দোয়াগুলো সবগুলোকে বাদ দিয়ে মোনাজাত শেষেই তারা সুন্নতের নিয়ত বাঁধে। এত গুরুত্ব দেয় সুন্নাত, কারণ তাদের হুজুররা এভাবে তাদের মগজে ঢুকিয়ে দিয়েছে যে তুমি যদি সুন্নাত ছাড়ো তাহলে তোমার সালাত পূর্ণাঙ্গতা পায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমাদের আহলে হাদিসের মসজিদগুলোতে আপনি দেখবেন যে অনেক ব্যক্তি ফরজ সালাত শেষে সে চলে যায়, তার ব্যস্ততা থাকতে পারে। এদেশের 90% মানুষ হচ্ছে কি শ্রমজীবী, তারা শ্রম করে তারা উপার্জন করে। কেউ কৃষি ক্ষেতে, কেউ কলকারখানায়, কেউ ফ্যাক্টরিতে, ঠিক না? তো তারা কি, তাদের সময়ের গুরুত্ব আছে। এখন আপনি যদি কঠিন করে দেন যে সুন্নতগুলো সব আদায় করতে হবে, না হলে আপনার সালাতের পূর্ণাঙ্গতা পাবে না, তাহলে এই শ্রমজীবী মানুষদেরকে আপনি মসজিদে খুঁজে পাবেন না, শুধুমাত্র জুমার দিনে ছাড়া। অনেকে জুমার দিনে আসে, অনেকে আবার জুমার দিনেও আসে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের এটা একটা ব্যর্থতা যে আমরা কি করছি, আমরা মানুষদেরকে নামাজি না বানিয়ে বেনামাজি বানানোর কাজ করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এইভাবে আমাদেরকে বোঝাতে হবে যে তুমি শুধুমাত্র নিজের ইসলামকে টিকিয়ে রাখতে, মুসলমানিত্বকে টিকিয়ে রাখতে ফরজ সালাতগুলো অন্তত তুমি আদায় করো, কোনো অসুবিধা নেই। তোমার ব্যস্ততা থাকতেই পারে, তুমি ফরজ সালাতে এসে অ্যাটেন্ড করো, ফরজ সালাত শেষ তুমি চলে যাও, কোনো অসুবিধা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি এইভাবে কন্টিনিউ করতে থাকো মৃত্যুর আগ পর্যন্ত, তাহলে তুমি জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আবার এই হুজুররা, আমাদের দেশের হুজুররা হুজুরদের বদনাম করতেছে আজকে, কারো নাম ধরে না। নাম ধরে করলে সেটা কি হবে, গীবত হবে, কিন্তু আমি নাম ধরে করছি না। অধিকাংশ এই দেশের হুজুররা মানুষকে বেনামাজি করার পিছনে মূল নেয়ামক হিসেবে কাজ করছে অনেক ক্ষেত্রে। আরেকটা দেখেন, একজন মানুষ সে বালেগ হয়েছে, পর্যাপ্ত বয়স হয়েছে, তার 18 বয়স প্লাস পার হয়েছে, এরপরে সে সালাত আদায় করেনি। তার বয়স এখন 50 বছর, 60 বছর, 70 বছর। এখন সে বুঝতে পেরেছে কোনো আলেমের কথা শুনে যে নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া ইসলামে কোনো অস্তিত্ব নেই। এখন সে নামাজ ধরতে চায়, সে তার যাবতীয় অপরাধ জগৎ থেকে বের হয়ে সুন্দর একটা জীবন সে লিড করতে চায়। কিন্তু এই হুজুররা কি করলো, কোরআন এবং সুন্নাহ পরিপন্থী নিয়ম তাকে ধরিয়ে দিল। তাকে বলল যে তুমি আজ থেকে নামাজ শুরু করবে, ঠিক আছে, কিন্তু তোমাকে উমরি কাজা করতে হবে। উমরি কাজা বুঝেন? অনেকে এটার সাথে পরিচিত, আবার অনেকে পরিচিত না। উমরি কাজা হলো আপনি বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যতগুলো আপনি ফরজ ইবাদত ছেড়ে দিয়েছেন, এই ফরজ ইবাদতগুলো আনুমানিক একটা হিসাব করে, এই হিসাব অনুযায়ী আপনার বিগত দিনগুলোর, বিগত বছরগুলোর যত রাকাত আপনি সালাত ছেড়েছেন, এই সালাতগুলো আপনাকে আদায় করতে হবে। আদায় করে তারপরে আপনি নতুন সালাত শুরু করবেন। তাহলে এই হুজুররা কি আপনার দিনকে কঠিন করে দিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নাদ দীনা ইউসরুন ফালা তুআসসির। দিন হচ্ছে সহজ, তুমি এই দিনকে কঠিন করো না। তাই হুজুররা দিনকে কঠিন করে দিল না। এখন একজন যে নামাজি হতে চায় আজকে, সে চিন্তা করবে, ওরে বাপরে, ইসলাম এত কঠিন, কিভাবে আমি এতগুলো নামাজ আমি আদায় করব? আজ 20 বছর যাবত আমি নামাজ পড়ি না, বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক, এই নামাজ আমি কিভাবে পড়বো? তার থেকে ভালো আমি বেনামাজি থেকে যাই। তাহলে কি হুজুর বেনামাজি বানালো? সম্মানিত হাজিরিন, তাহলে কি এইভাবে আমাদের হুজুররা জানতে অজান্তে, অজ্ঞতাবশত, মূর্খতাবশত এই মুসলিম সমাজকে তারা নামাজ থেকে বিচ্যুত করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা অনেক বড় একটা ধ্বংসাত্মক কাজ। আমাদের এই ব্যাপারে জ্ঞান অর্জন করা জরুরি। সম্মানিত হাজিরিন, বেনামাজি বৃদ্ধির আরেকটা কারণ হচ্ছে নামাজি এবং বেনামাজির সংজ্ঞার মাঝে অস্পষ্টতা। আমরা অনেকেই বুঝি না যে নামাজি কাকে বলে আর বেনামাজি কাকে বলে। এই সংজ্ঞার অস্পষ্টতার কারণে যে ব্যক্তি সপ্তাহে একদিন শুধু জুমার দিনে মসজিদে আসছে, সেও নিজেকে নামাজি দাবি করছে। আবার সেই ব্যক্তিও নিজেকে নামাজি দাবি করছে যে
প্রতি বছর 2 ঈদের দিনে শুধু নামাজ পড়ে, সেও নিজেকে নামাজি দাবি করে। আবার অনেকে নামাজি নিজেকে দাবি করে শুধুমাত্র প্রতি বছর রমজানের সময় পুরো রমজান মাসে রোজা রাখে এবং নামাজ পড়ে। এখন সে মনে করে আমি একজন নামাজি। আবার অনেকেই মনে করে যে এগুলোর কোনো কিছুর দরকার নেই, মাঝে মাঝে মানুষ মারা যায়, জানাজার নামাজ হয়, সেই জানাজার নামাজে আমি উপস্থিত থাকি, সুতরাং আমিও একজন নামাজি মুসলমান। তো এই যে ভুল কনসেপ্ট, ভুল ধারণা, যার কারণে আমাদের সমাজে, মুসলিম সমাজে নামাজির চিত্রটা আজকে খুবই বিভীষিকাময়। নামাজির চিত্র খুব কম দেখা যাচ্ছে, নামাজির তুলনায় বেনামাজির সংখ্যা বেশি। কারণ তারা মনে করছে, এটা তাদের হুজুর মুফতি বলে দিয়েছে যে নামাজ ছেড়ে দিলে কাফের হয় না। এজন্য তারা মনে করে যে বছরে 1 বার 2 বার শুধু জুমার দিনে মসজিদে নামাজে অ্যাটেন্ড হলেই আমি মুসলিম হতে পারবো, সুতরাং আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করা আবশ্যক না। তাহলে এটা হচ্ছে বেনামাজি হওয়ার আরেকটা কারণ। তাহলে আমরা আজকে চিহ্নিত করতে পারলাম যে বেনামাজি হওয়ার আসলে কি কারণগুলো, এগুলো আমি আজকে চিহ্নিত করলাম আপনাদের সামনে। আশা করি এই কারণগুলোর প্রতি প্রত্যেকটা মুসলমান মনোনিবেশ করবেন। সম্মানিত হাজিরিন, এখন আসি আমরা সালাতের গুরুত্ব, ইসলামে সালাতের গুরুত্ব কি। সম্মানিত হাজিরিন, সালাত এমন একটা ইবাদত যেটা সকল ইবাদতের থেকে হচ্ছে ব্যতিক্রম, সকল ইবাদতের থেকে ব্যতিক্রম। কেন? এই সালাত এমন একটা ইবাদত, দিনে আপনাকে 5 বার এই ইবাদত করতে হয়, অন্য কোনো ইবাদত দিনে এতবার করা লাগে না, ঠিক আছে? তারপরে সালাত এমন একটা ইবাদত, যেই ইবাদত আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, অন্যান্য ইবাদত জমিনে ফরজ হয়েছে, কিন্তু সালাত এমন একটা ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফরজ করেছেন। সম্মানিত হাজির, আর সালাত এমন একটা ইবাদত যেটা ছেড়ে দেওয়ার কোনো অবকাশ নেই। একমাত্র শিশু, অবুঝ, নাবালিগ, পাগল, এই কয়েক শ্রেণী ছাড়া আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনাকে সালাত আদায় করতে হবে। এমনকি মুমূর্ষু রোগী আইসিইউতে আছে, তার হুঁশ আসে, মাঝে মাঝে হুঁশ আসে, মাঝে মাঝে হুঁশ চলে যায়, মাঝে মাঝে সেন্স আসে, মাঝে মাঝে চলে যায়। যখনই তার সেন্স আসবে তখনই তাকে সালাত আদায় করাইতে হবে। আত্মীয় স্বজন যারা উপস্থিত থাকবে তাকে সালাতের ব্যবস্থা করে দিতে হবে, তাকে সালাত আদায় করতে হবে। 2 নম্বর, সালাত এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যুদ্ধরত অবস্থায় যদি আপনার সালাতের সময় চলে যেতে থাকে, অথচ আপনি যুদ্ধ করছেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, আপনার জিহাদটা এখনো শেষ হয়নি, আপনি যুদ্ধরত রয়েছেন, শত্রুরা আপনার সামনে তলোয়ার নিয়ে রেডি, তারা একে একে তারা একটার উপর একটা হামলা করে যাচ্ছে। আপনি যদি এখন নামাজে দাঁড়ান তাহলে আপনাকে হত্যা করে ফেলবে, কিন্তু আপনার সালাতের সময় চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই অবস্থায়, যুদ্ধরত অবস্থায় সালাত আদায় করতে হবে। কিভাবে সালাত আদায় করবেন? আপনার ওযু নাই, যুদ্ধ করতেছেন, ওযু নাই, পানি নাই, ওযু করার সময়ও নাই, যুদ্ধ করার সময় এক হাতে তলোয়ার নিয়ে আপনি মারামারি করবেন আর ওযু করার সময় পাবেন? ওযু করতে গেলেই তো আপনাকে কুপকাত করে দিবে। তো সালাতের সিস্টেম কি? এই সালাত হচ্ছে, আপনি সালাতের নিয়ত করবেন, আপনি সালাতের নিয়ত করবেন, এক হাতে তলোয়ার থাকবে। আপনি ইসলাম এমনটাই সালাতকে গুরুত্বপূর্ণ বলেছেন। সম্মানিত হাজির, এরপরে সালাত এমন একটা ইবাদত, সওয়ারিরত অবস্থায় আপনাকে শত্রু তাড়া করেছে, শত্রু থাকতেই পারে মানুষের, আপনি পলায়ন করছেন, আপনার সালাতের সময় চলে যাচ্ছে, আপনি ঘোড়ার উপরে রয়েছেন, আপনি গাড়িতে রয়েছেন, আপনি প্লেনে রয়েছেন, আপনার সালাতে রক্ত চলে যাচ্ছে, কিন্তু আপনার সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনি এটা বলতে পারবেন না যে আমি এই মাগরিবের সালাত গিয়ে আমি রাতে আদায় করব। আসরের সালাত চলে গেলেই তো মাগরিব, তাই আসরের সালাত আমি রাতে আদায় করব বলে আপনি নিজের জানকে হেফাজতের জন্য পলায়ন করছেন, এটা চলবে না। আপনি যেভাবে পলায়ন করছেন, আপনার ওযু নাই, আপনি ওযু ছাড়া নামাজ পড়েন, আপনি ওযু ছাড়া নামাজ পড়েন, সাজদা করার উপায় নেই, পালানো অবস্থায় আপনি সাজদা ছাড়াই নামাজ পড়েন, আল্লাহু আকবার,
সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। আপনি শুধু এগুলো বলেই আপনি আপনার নামাজটাকে শেষ করবেন। সম্মানিত হাজিরিন, তারপরে শত্রুকে আপনি ধাওয়া করছেন, শত্রু আপনার ভয়ে সে পলায়ন করছে, আপনি শত্রুর পিছনে ছুটছেন, এমন অবস্থায় আপনার সালাতে রক্ত চলে যাচ্ছে, কিন্তু আপনি সালাত আদায় করছেন না, তাহলে আপনি মুসলমান থাকতে পারবেন না। ওই অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে। এখন বলতে পারেন যে সালাত তো কাজা করার নিয়ম আছে, মানে 2 ওয়াক্ত একসাথে পড়া যায়। 2 ওয়াক্ত কোন 2 ওয়াক্ত? জোহর এবং আসর, মাগরিব এবং এশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুসলমান শুধুমাত্র 2 ওয়াক্ত সালাতকে একত্রিত করতে পারে, 2 এর অধিক তার জীবনে হবে না, শুধুমাত্র ঘুম ছাড়া। শুধুমাত্র ঘুমানো অবস্থায় থাকার কারণে যদি এরকম হয়ে যায় সেটা ভিন্ন কথা, এটা ওজর। কিন্তু এই ছাড়া 2 ওয়াক্ত সালাতের বাইরে আপনি যদি চিন্তা করেন যে আমি শত্রুর ভয়ে পলায়ন করছি, আমার জীবন এখন হুমকির মুখে, আমি জোহর, আসর, মাগরিব, এশা এই 4 ওয়াক্ত সালাতকে আমি বাসায় গিয়ে নিরাপদ গন্তব্যে যে 4 ওয়াক্ত সালাতকে আমি একসাথে আদায় করবো না, হবে না। আপনার সালাত বাতিল, আপনি ইসলাম থেকে আপনার নাম কাটা যাবে, মুসলমানিত্ব থেকে আপনার নাম কাটা যাবে। সম্মানিত হাজির, তো সালাত হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম নেবেন। ফাইন সালুহাত সালুহাত সাইরু আমালুহু, যদি কেউ সালাতের পরীক্ষায় পাশ হয়ে যায়, 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করেছে যদি প্রমাণিত হয়, প্রমাণ দিতে পারে, তাহলে তার অন্যান্য হিসাবকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। খুব সহজে অন্যান্য হিসাব সে দিয়ে দিতে পারবে। ওয়াইন ফাসাদাত সাইরু আমালিহি, আর যদি সে সালাতের পরীক্ষায় ফেল করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দেখা গেল সে সালাত পরিত্যাগকারীদের মাঝে অন্তর্ভুক্ত ছিল দুনিয়াতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত হিসাবকে কঠিন করে দিবে। সে অন্যান্য হিসাবগুলো সহজে দিতে পারবে না, আর হিসাব যখন সে দিতে না পারবে তখন তার পরিণাম কি হবে? জাহান্নাম। সম্মানিত হাজিরিন, তো সালাত হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটি সহিহুল জামের 2573 নম্বর হাদিসের মধ্যে এসেছে। সম্মানিত হাজিরিন, তো সালাতের ক্ষতি, সালাত যে পরিত্যাগ করে তার আরো ক্ষতি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহমদ শরীফের মধ্যে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, কায়েম করবে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে, এই সালাত কিয়ামতের দিন তার জন্য হবে আলো, তার জন্য হবে জান্নাতে যাওয়ার দলিল। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন সেই সালাতের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইয়াহফাজ আলাইহা, আর যে ব্যক্তি সালাতের দুনিয়াতে হেফাজত করবে না, খেয়ানত করবে, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, তাহলে তার জন্য কিয়ামতের দিন অন্ধকার ছাড়া কোনো ধরনের আলো থাকবে না। সে কিয়ামতের দিন 2 চোখে শুধু সে সরিষা ফুল দেখবে, অন্ধকারচ্ছন্ন দেখবে, সে আলো দেখতে পাবে না। ওয়ালা বুরহানান, জান্নাতে যাওয়ার সে দলিল হারিয়ে ফেলবে, জান্নাতে যাওয়ার তার দলিল নেই। তাহলে জান্নাতে যাওয়ার দলিল কি? সালাত। এই দলিলটাকে আপনি হারিয়ে ফেলবেন যদি দুনিয়ার জীবনে আপনি সালাত আদায় না করেন। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং আপনার নাজাত হবে না কিয়ামতের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই বলেই শেষ করেননি, তিনি আরো বলেছেন কি, ওয়া হাশারা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। এই বেনামাজিদের, যারা 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে দুনিয়াতে আদায় করে না, এদের হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, এবং উবাই ইবনে খালফ একজন কাফের, তার সাথে তাদের হাসর নাসর হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো
তুমি দুনিয়াতে যাকে অনুকরণ করো, তুমি যাকে দুনিয়াতে অনুসরণ করো, কিয়ামতের দিন তোমার হাসর নাসর তার সাথে হবে। সুতরাং আমরা মুসলিম উম্মাহ হিসাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসার দাবি করি, তাহলে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব। আর 5 ওয়াক্ত সালাত আদায় করলে আমাদের হাসর নাসর হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর যদি আমরা না করি, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ফেরাউনের মতো নাদানের সাথে, ফেরাউনের মতো অকৃতজ্ঞর সাথে, ফেরাউনের মতো স্বেচ্ছাচারীর সাথে আপনার হাসর নাসর হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বুঝতে পারছেন সালাত আদায় করতে হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, এখন আমরা সংক্ষেপে আলোচনা করব সালাত ত্যাগকারীর বিধান। আমরা অনেক কিছু জানলাম, এর মাঝে বিধান চলে এসেছে, তারপরে বিধানটাকে আমি আরেকটু ক্লিয়ার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ত্যাগকারীর বিধানের ব্যাপারে তিনি কি বলেছেন, তার আগে আমরা ইমামদের একটু কওল দেখি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে সে ব্যক্তি নিঃসন্দেহে কাফের, দিন থেকে সে বহিষ্কৃত, ইসলাম থেকে সে বেরিয়ে গেছে। যদি সে তওবা না করে আবার সে মৃত্যুর পূর্বে সালাত না শুরু করে, তাহলে তাকে কাফের হিসেবে গণ্য করতে হবে। এবং সে যদি মুসলিম সমাজে, মুসলিম দেশে যদি বসবাস করে, তাহলে তার শাস্তি, একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের মত। সম্মানিত হাজিরিন, তবে অন্যান্য ইমাম যেমন ইমাম আবু হানিফা, মালিক এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তারা আবার এখানে একটু ভিন্ন মত পোষণ করেছেন। যদিও শাস্তির ব্যাপারে তারাও একমত, কিন্তু তারা এখানে সামান্য একটু ভিন্ন মত পোষণ করেছে। সেটা কি? তারা বলেছেন যে তাকে কাফের হিসেবে গণ্য করা যাবে না, তাকে কি করতে হবে? ফাসেক হিসেবে গণ্য করতে হবে, পাপাচারী হিসেবে, বড় গুনাহগার হিসেবে গণ্য করতে হবে। এই তিনজন ইমাম তারা বলেছেন। কিন্তু শাস্তির ব্যাপারে তারা বলেছেন কি? কিন্তু তাদের ব্যাপারে, তাদের শাস্তির ব্যাপারে তারা মতনৈক্য করেছেন। আবার তারা বলেছেন, ইমাম মালিক, শাফি, তিনি এই দুইজন ইমাম তারা বলেছেন তাদের শাস্তি হবে তাদেরকে দুনিয়াতে হত্যা করে ফেলা। দুনিয়াতে তাদের বসবাসের কোনো সুযোগ নেই, তাদেরকে দুনিয়াতে হত্যা করে ফেলতে হবে, তারা দুনিয়াতে বসবাস করতে পারবে না। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একটু দ্বিমত পোষণ করেছেন এখানে। তিনি বলেছেন যে তাদেরকে জেলখানায় বন্দী করতে হবে। বেনামাজি যারা, তারা স্বাধীনভাবে এই মুসলমান সমাজে বুক উঁচু করে তারা চলতে পারবে না, তাদেরকে ধরে কি করতে হবে? জেলখানায় বন্দী করতে হবে। এবং তাদেরকে সেখানে বুঝাতে হবে, শাসন করতে হবে যে তুমি মুসলিম, তোমাকে নামাজ আদায় করতে হবে, অন্যথায় তোমার কোনো ছাড় নেই, তোমাকে এভাবে জেলে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে ইমামদের মাঝে আমরা একটা ইখতিলাফ দেখলাম। কেউ বলেছে যে ফাসেক হবে, আবার কেউ বলেছেন যে সে কাফের হবে। কিন্তু শাস্তির ক্ষেত্রে সবাই বলেছেন যে না, বেনামাজি বলতেই তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। শাস্তির ব্যাপারে সবাই একমত, কিন্তু হুকুমের ব্যাপারে শুধু ইমামদের মাঝে মত পার্থক্য হয়েছে। এই হুকুমটা আমরা ক্লিয়ার করব। এখন মত পার্থক্য হয়ে গেলে আমাদের করণীয় কি? আমাদের মুসলিম সমাজে অনেকে বলে যে এক হুজুর একটা বলে, আর এক হুজুর আর একটা বলে, আমরা কোন হুজুরের কথা বিশ্বাস করব? আমরা কোন হুজুরের কথা মানব? তাদের জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। তাদের জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোনো বিষয়ে, ইসলামের কোনো বিধিবিধান নিয়ে যদি মতপার্থক্য দেখা যায়, ইখতিলাফ দেখা যায়, মতনৈক্য দেখা যায়, যে অমুক ইমাম এটা বলেছেন, তমুক ইমাম এটা বলেছেন, মতপার্থক্য দেখা যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিয়েছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তাহলে ইমামদের কথাকে তুমি একপাশে রেখে দাও এবং তুমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানের ব্যাপারে কি বলেছেন সেটা তুমি দেখো। ইমামকে তুমি পাশে রেখে দাও, ইমামের কথার দিকে তুমি তাকিও না, তুমি তখন খোঁজো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানের ব্যাপারে কি বলেছেন। তাহলে আমাদেরকে কি দেখতে হবে? কোরআন এবং হাদিস দেখতে হবে। যেহেতু এখানে মতপার্থক্য হয়ে গিয়েছে যে এদের বিধান এরা কাফের না ফাসিক, এটা প্রমাণ করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তিনি কি বলেছেন? ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ দ্বীন। সূরা
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবার 11 নম্বর আয়াতে যে যদি তারা তাওবা করে ওয়া আকামুস সালাত এবং সালাত আদায় করে, সালাত কায়েম করে, তাহলে কি ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তারা হচ্ছে তোমাদের দ্বীনি ভাই। দ্বীনি ভাইকে যারা আমার মুসলিম ভাই, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারা হচ্ছে আমাদের দ্বীনি ভাই। তাহলে এর বিপরীতটা কি? যে সালাত আদায় করে না, যে নামাজ আদায় করে না, যে হজ আদায় করে না, যে রমজান মাসের সিয়াম পালন করে না, ফরজ যাকাত যে আদায় করে না, এরা আমাদের ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এরা তোমাদের ভাই না, যারা আদায় করে তারা তোমাদের ভাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বেনামাজিদেরকে ছাঁটাই করে দিয়েছেন যে এরা আমাদের ভাই না। এরা কি তাহলে? এরা মুসলিম থেকে বেরিয়ে গেছে, তাদের ঈমান চলে গিয়েছে নামাজ না পড়ার কারণে। সম্মানিত হাজিরিন, আমরা আরেকটা দলিল পাই স্পষ্টভাবে কোরআন থেকে। সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা বেনামাজি তারা যে কাফের, এটার আরো স্পষ্টভাবে প্রমাণিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তাদেরকে জিজ্ঞাসা করা হবে জাহান্নামীদেরকে যে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কিসে নিক্ষিপ্ত করলো, কি কারণে তোমরা এই সাকার নামক দোজখে নিক্ষিপ্ত হলে? তারা সোজা সাপটা সরল উত্তর দিবে। তারা কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জীবনে মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না, আমরা সালাত কায়েম করতাম না, এই জন্য আমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে। তাহলে জাহান্নামে কাদেরকে নিক্ষিপ্ত করা হবে? যারা ভালো মানুষ তাদেরকে নিক্ষিপ্ত করা হবে, যারা খারাপ, যারা পাপাচার, যারা বদকার, যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। তাহলে এটা পেলাম আমরা কোরআন থেকে দলিল। এরপরে হাদিস থেকে দলিল আমরা একটু আলোচনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসের মধ্যে তিনি বলেছেন ইন্না বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, নিশ্চয় একজন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, মুসলমান এবং মুশরিক ও কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ, সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে না আর যে ব্যক্তি সালাত আদায় করে, তাদের মাঝে পার্থক্য হচ্ছে যে আদায় করে সে কি মুসলিম, আর যে আদায় করে না সে হচ্ছে মুশরিক, সে হচ্ছে কাফের। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলে দিয়েছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলে দিয়েছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে চুক্তি হলো নামাজ। তুমি যদি মুসলমান নিজেকে দাবি করো, মুসলমানের চুক্তিতে তোমার নাম যদি থাকতে চায়, তাহলে তোমাকে সালাত আদায় করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতরুকুস সালাত, তোমরা সালাতকে ছেড়ে দিও না, আমাদান, ইচ্ছাকৃতভাবে তোমরা নামাজ ছেড়ে দিও না। ফামান তারাকাহা আমাদান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ, সেই ব্যক্তি উম্মত থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম থেকে, দিন থেকে সে বেরিয়ে গেল। কথা এবার স্পষ্ট হয়েছে, দিন থেকে আপনি বেরিয়ে যাবেন আপনি যদি নামাজি না হন, আপনার সন্তান যদি নামাজি না হয়, আপনি দিন থেকে বেরিয়ে যাবেন। অন্য হাদিসের মধ্যে আরেকটু চেঞ্জ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ খারাজা আনিল জিম্মাতিল্লাহ, আর সে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মা থেকে বেরিয়ে যায়। তার ক্ষতি হোক, সে অনিষ্টতার মধ্যে পড়ুক, সে জাহান্নামে যাক, যেখানেই যাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অতএব একজন মুসলমান নামাজ পড়বে। এবং এমনকি সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা সালাতের গুরুত্ব কি বুঝতেন? তারা বুঝতেন যে সালাত আদায় করতেই হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরা, যারা মনে প্রাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করত, ক্ষতি করার চেষ্টা করত, সুযোগ পেলেই তারাও এক ওয়াক্ত সালাত তারা ছাড়ত না। মুনাফিকরা যারা রাসূলকে ঘৃণা করে মন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে কোরআনে নিজে সার্টিফাই করেছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, যে মুনাফিকরা আপনার কাছে এসে বলে যে আমরা সাক্ষ্য দিলাম যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুমর ফাঁস করে দিয়ে বলেছে আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি যে এই মুনাফিকরা মিথ্যাবাদী, এরা মিথ্যা কথা বলছে আপনাকে।
তো এই মুনাফিকরা রাসূলকে ঘৃণা করার পরেও, ইসলামকে ঘৃণা করার পরেও ইসলামী রাষ্ট্রে বসবাসের জন্য তারা সালাত আদায় করতো, 5 ওয়াক্ত সালাত আদায় করতো। 1 ওয়াক্ত সালাতও তারা ছেড়ে দিত না। কারণ কি? কারণ হলো এইটাই, তারা জানতো যে কেউ যদি মুসলমান নিজেকে দাবি করে আর যদি সে সালাত না আদায় করে, তাহলে তার থাকার জায়গা গোরস্থান। তার থাকার জায়গা কোথায়? কবরে। তার থাকার জায়গা কোথায়? মাটির নিচে। তার দুনিয়ার উপরে তার চলাফেরা করা, থাকা, এটা অসম্ভব ব্যাপার। এটা মুনাফিকরাও জানতো। সম্মানিত হাজিরিন, এজন্য এই মুনাফিকরা রাসূলকে ঘৃণা করার পরে 1 ওয়াক্ত সালাত তারা ছেড়ে দিত না। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা সালাতকে কত গুরুত্ব দিতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল, একজন মাজুসি অগ্নিপূজক হত্যা করেছিল, আবু লুলু ফিরোজ আল মাজুসি। এই নরাধম হত্যা করেছিল কখন? ফজরের নামাজ, ফরজ নামাজ চলাকালে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছেন, প্রথম রাকাত শেষ হয়েছে, দ্বিতীয় রাকাতে তাকে ছুরিকাঘাত করেছে এমন একটা বিষাক্ত ছুরি দিয়ে, যেই ছুরিতে বিষ মাখিয়ে রাখতো এই নরাধম। তো এই তাকে যখন ছুরিকাঘাত করা হয়েছে, তার আতুড়ি ভুড়ি নাড়ি বুড়ি বের হয়ে গিয়েছে, তখন তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন। তখন তার পিছনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন। তিনি এসে বাকি 1 রাকাত সালাত কমপ্লিট করে তাকে ধরে তিনি নিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত সালাত আদায় করেছেন, আরো 1 রাকাত তিনি এখনো আদায় করতে পারেননি, কারণ তিনি এখনো বেহুশ, তার আতুড়ি ভুড়ি বের হয়ে গিয়েছে। সকাল হয়ে গিয়েছে, সূর্য উঠে গিয়েছে, 8টা 9টা 10টা বেজে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর হুঁশ ফিরে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরেই তিনি প্রথমে যে জিনিসটা মনে করতে পারলেন যে আমি 1 রাকাত সালাত আদায় করেছিলাম, আর 1 রাকাত সালাত আমার আদায় করা হয়নি। তখন তিনি বললেন যে আসাল্লান নাস, লোকেরা কি নামাজ পড়ে ফেলেছে? সাহাবীরা বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, সবাই তো নামাজ পড়ে ফেলেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য কি সূর্য বসে থাকবে? সূর্য তো তার গতিতে চলবে। সকাল হয়ে গিয়েছে, সূর্য উঠে গিয়েছে, তো তার জন্য কি ফজরের ওয়াক্ত এখনো থাকবে? থাকবে না। তিনি তাকে বলা হলো যে লোকেরা সবাই নামাজ পড়ে ফেলেছে। তখন তিনি বললেন যে আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দাও। আমি 1 রাকাত পড়েছি, আর 1 রাকাত আমার পড়া হয়নি। আল্লাহ এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, লা হাজ্জা ফিল ইসলাম মান তারাকা সালাত, তার ইসলামে কোনো অংশ নেই যে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় ইচ্ছা করে, তার ইসলামে অংশ নেই। এটা আমি জানি। আমিরুল মুমিনিন, আমি আমিরুল মুমিনিন, এতদিন ইসলামের জন্য আমি খেদমত করে গেলাম। আজ যদি আমি 1 রাকাত নামাজ মিস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাফের হিসেবে উত্থিত হই, তাহলে আমার পরিণাম কি হবে? দ্রুত আমাকে নামাজ পড়ানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। তো এই ছিল সাহাবীদের ঈমান। তারা সালাতকে ভালোবাসতেন। সালাত কিভাবে তারা নিজেদের মনে মগজে তারা গেঁথে রেখেছিলেন, সালাতকে তারা কিভাবে কাফের এবং মুসলমানের মাঝে পার্থক্যকারী হিসেবে বিবেচনা করতেন, এই হাদিস থেকে আমরা জানতে পারি। সম্মানিত হাজিরিন, আমরা শেষের দিকে চলে এসেছি। তো এই আমরা শুনলাম যে একজন বেনামাজির কি পরিণাম, এবং বেনামাজি কখনো মুসলমান হতে পারে না, এটা আমরা বলার চেষ্টা করলাম, দলিল আদিল্লার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করলাম। এখন সংক্ষেপে 2-1 মিনিটের মধ্যে আমি শেষ করব যে দুনিয়াবী শাস্তি, একজন বেনামাজির আখেরাতের শাস্তি তো আমরা জানলাম, সে জাহান্নামে যাবে, সাকার নামক দোজখে যাবে, জানলাম। তার দুনিয়াতে কি শাস্তি, তার দুনিয়াতে কি শাস্তি হবে? তার 1 নম্বর শাস্তি হচ্ছে, সে যদি একজন মুসলিম ছেলে মেয়ের যদি বাবা হয়ে থাকে, তাহলে তার মালিকানা ইসলাম তার কাছ থেকে কেড়ে নিয়েছে। সে ছেলের মালিক থাকতে পারবে না ইসলামে। সে বিয়ের সময়, তার মেয়ের বিয়ের সময়, ছেলের বিয়ের সময় ওলি হতে পারবে না। ওলি লাগে না বিয়ের সময়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, কোনো বিবাহ শুদ্ধ হয় না ওলি ছাড়া। আর ওলি হচ্ছে কনের পিতা বা ছেলের পিতা, এরা হচ্ছে ওলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এরা মালিকানা হারিয়ে দিবে, এরা ছেলে মেয়ের মালিকানা হারাবে, এরা ছেলে মেয়ের বিবাহ দিতে পারবে না। কে দিবে? তার চাচা যদি নামাজি হয় সে দিবে, চাচাও নেই, বড় ভাই আছে, বড় ভাই ওলি হবে, তার কাছ থেকে অধিকার হরণ করা হবে, তাকে দুনিয়াতে লাঞ্ছিত করার জন্য, কারণ এটা তার দুনিয়ার অধিকার হরণ করা হবে, সে বেনামাজি এই জন্য। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন যে বেনামাজি তার বাবা মার
তার বাবা মার সম্পত্তি মৃত্যুর পরে যে ওয়ারিস হিসেবে পেয়ে থাকে, এই ওয়ারিসটুকু সে হতে পারবে না। সে বাবা মার সম্পদের অধিকারী হতে পারবে না মৃত্যুর পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে বলছেন, লা ইয়ারিসুল মুসলিমুল কাফির, একজন কাফের কখনো একজন মুসলমানের ওয়ারিস হতে পারে না। আবার ওয়ালা ইয়ারিসুল কাফিরুল মুসলিম, এবং একজন মুসলিম কোনো কাফেরের ওয়ারিস হতে পারে না। সুতরাং যে নামাজ ছেড়ে দেয় সে তো কাফের। সে তার সন্তান যদি নামাজ না পড়ে, তার ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, তাহলে তাকে মাহরুম করা, যাবতীয় সম্পদ টাকা পয়সা থেকে মাহরুম করা একজন বাবার অধিকার রয়েছে। সে তার সন্তানকে সম্পদ থেকে কি করবে? বিচ্যুত রাখবে, সে তার সম্পর্কে বঞ্চিত রাখবে। সম্মানিত হাজিরিন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই। এরপরে আরেকটা তার দুনিয়াবি ক্ষতি হচ্ছে, সে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। মক্কা মদিনায় প্রবেশ করা একজন বেনামাজির জন্য হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমনটা নির্দেশনা দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা তাওবার 28 নম্বর আয়াতে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিকুম হাযা। হে ঈমানদারগণ, মুশরিকরা হচ্ছে নাজাস, অপবিত্র, এরা পবিত্র নয়। কাফেররা অপবিত্র, এরা পবিত্র নয়। সুতরাং এরা যেন মসজিদে হারামের আশেপাশে এদেরকে কখনো না দেখা যায়, এরা যেন বাইতুল্লাহর পাশে যেন কখনো না যায়, মক্কা মদিনায় যেন এদেরকে দেখা না যায়। তাহলে তাকে দুনিয়ার শাস্তি কি? সে মক্কা মদিনায় যেতে পারবে না। যদি সে যায় চুরি করে, যদি সে যায় অবৈধভাবে বা বৈধভাবে, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে সে অবজ্ঞা করলো, সে লঙ্ঘন করলো। সম্মানিত হাজিরিন, এরপরে তার জবেহকৃত পশু, একজন বেনামাজির জবেহকৃত পশুর গোস্ত খাওয়া যাবে না। আপনি জানেন যে অমুক কসাই মুসলমান, কিন্তু সে নামাজ আদায় করে না, তার কাছ থেকে কখনো ক্রয় করবেন না গোস্ত। তার কাছ থেকে কোনো ধরনের জবে করা পশুর গোস্ত আপনি ভক্ষণ করবেন না। এটা উলামায়ে কেরামের ইজমা, যে কেউ যদি সালাত আদায় না করে, কেউ যদি কাফের থাকে, কেউ যদি মুশরিক থাকে, তাহলে সে কি করবে? তার জবেহকৃত পশু কোনো মুসলমানের জন্য খাওয়া বৈধ নয়। সম্মানিত হাজিরিন, এরপরে তার আরো বড় একটা শাস্তি, এটা বলে শেষ করছি, যে তার মৃত্যুর পরে মুসলমানরা তার জানাজার নামাজ আদায় করবে না। মুসলমানরা তার জানাজার নামাজ আদায় করবে না। যে দুনিয়ার জীবনে এত সুন্দর জীবন উপভোগ করার পরেও সে আল্লাহকে চিনতে পারেনি, যে নামাজ পড়েনি, তার জন্য নামাজ পড়া, জানাজার নামাজ পড়া কোনোভাবেই বৈধ হতে পারে না। তারপরে কি? শুধু তাই নয়, মুহাদ্দিসিনে ইকরাম, মুফতি ইজম, তারা বলেছেন যে এদেরকে না বেনামাজি হওয়ার কারণে এদেরকে কি করতে হবে? এদের দাফনও করা যাবে না, জানাজা করা যাবে না, দাফনও করা যাবে না। একটা পশু, একটা শৃগাল, একটা জানোয়ার, একটা গরু, ছাগল মৃত্যুবরণ করার পরে তাকে যেমন টেনে নিয়ে গর্ত খনন করে পুঁতে ফেলা হয় মাটিতে, এরকম একজন বেনামাজির দুনিয়ার জীবনের শাস্তি হচ্ছে, সে মৃত্যুবরণ করলে উন্মুক্ত প্রান্তরে তাকে নিয়ে যেয়ে, শুধুমাত্র তাই না, মুসলমানের গোরস্থানেও তাকে দাফন করা যাবে না, উন্মুক্ত একটা প্রান্তরে নিয়ে গিয়ে গর্ত করে মরা পশু পাখিকে যেভাবে পুঁতে ফেলা হয় এভাবে তাকে পুঁতে ফেলতে হবে। এটা তার দুনিয়ার জীবনের লাঞ্ছনা। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম যে বেনামাজির শাস্তি দুনিয়াতেও রয়েছে, শুধু আখেরাতে নয়। আরেকটা হচ্ছে কি, এটা বলেই শেষ করছি, আরেকটা হচ্ছে কি, সে কোনো মুসলিম নারীকে বিবাহ করতে পারবে না, এবং একজন বেনামাজি নারী কোনো মুসলিম পুরুষকে সে বিবাহ করতে পারবে না। একজন অপরজনের জন্য হারাম। যদি স্বামী স্ত্রী বিবাহ হয়েও থাকে কিন্তু তারা নামাজ পড়ে না, তাদের বিবাহই হয়নি, তাদের বিবাহটা শুদ্ধ হয়নি, যদি স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, এরকম যদি হয়, তাহলে তাদের অটো তালাক হয়ে গেছে। এটা উলামায়ে কেরামের ইজমা, সবাই একমত যে এদের অটো তালাক হয়ে গিয়েছে। এরপরে তারা যা মেলামেশা করবে সব হবে অবৈধ, এবং এদের ফলে, এই মেলামেশার ফলে যদি কোনো সন্তান পৃথিবীতে আসে, তাহলে সে অবৈধ জারদ সন্তান হিসেবে বিবেচিত হবে। তাহলে আপনার দুনিয়ার শাস্তি আপনি বুঝতে পারলেন, একজন বেনামাজির দুনিয়ার শাস্তি কি। এগুলো হচ্ছে দুনিয়া এবং আখেরাতের শাস্তি আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে নামাজ ছেড়ে দেওয়া এবং নিজেকে মুসলমান দাবি করা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা নামাজ ছেড়ে দেয় তারা কাফের, তাদের দুনিয়াতেও লাঞ্ছনা রয়েছে
এবং পরকালে তো তাদের জন্য মর্মান্তিক শাস্তি আযাব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি